নমস্কার, আমি একজন 2022 টেট পাস ঐক্য মঞ্চের একজন সহযোদ্ধা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সদ্য শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় এবং আমাদের সম্মানীয় পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের নিকট আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে এবং আমার সহযোদ্ধা বিভিন্ন অবশিষ্ট এবং শিক্ষিকাগণের প্রতি আমার প্রীতি এবং ভালোবাসা নিবেদনের মাধ্যমে আমি আজকে আপনাদের সামনে দু একটি কথা উন্মোচন করতে চলেছি। আজকে আমরা দীর্ঘ 8টা বছর ধরে আমরা বঞ্চিত। 2017 লাস্ট টেটের নোটিফিকেশন বেরিয়েছিল, যেটা কালক্রমে 2021 সালে পরীক্ষা হয়, তারপরে 2022 সালে টেটের রিক্রুটমেন্ট হয়। তারপরে আমাদের 2017 সালে যারা টেটে অ্যাপ্লাই করতে পারেনি বা বিভিন্ন কারণে ওই টেটে সফলতা পায়নি, তারা আবার পুনরায় টেট দিতে পেরেছে 2022 সালের ডিসেম্বরে 11 তারিখ। দীর্ঘ 5 বছর পরে টেট হয়েছিল, যেটা রুলস হচ্ছে প্রতি বছর টেট কন্ট্যাক্ট করা, কিন্তু টেট নিতে পারিনি এই সরকার। দীর্ঘ 5 বছর পরে টেট হওয়ার পরে আজকে 2023 সালে আমরা আন্দোলনে নামি। 2023, 2024, আজকে 2025 শেষ পাই বলতে হলে। পর্ষদ সভাপতি আমাদের রেজাল্ট পাবলিশ করার পরে উনি বলেছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি বছর অন্তত 2 বার করে নিয়োগ হবে এবং টেটও উনি কন্ট্যাক্ট করাবেন। উনি ওনার কোনো প্রতিশ্রুতি কিন্তু উনি রাখেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত সভায় উনি বলে এসেছেন, আমার হাতে 10 লক্ষ শূন্য পদ আছে, আমি পাচ্ছি না শুধু ওবিসি মামলার জন্য। আজকে ওবিসি মামলা মিটে হয়েছে আজকে প্রায় 1-1.5 মাস, কিন্তু আমাদের দাবি মাত্র 50,000। এটাটি আমাদের অন্যায় দাবি। এই দাবিটাটি অন্যায়। আজকে দিতে ইচ্ছুক বন্ধ। আজকে 2012 সালে আপনাদের রিপোর্ট অনুযায়ী, এটা আমাদের ব্যক্তিগত, আমাদের টেট পাসদের ব্যক্তিগত রিপোর্ট নয়, এটা আপনাদের রিপোর্ট অনুযায়ী বিচার ভবন রিপোর্ট অনুযায়ী 2012 সালে প্রাইমারি স্কুলের সংখ্যা ছিল 72,000। আজকে বর্তমানে প্রাইমারি স্কুলের সংখ্যা হচ্ছে 49,000 সামথিং। এই যে আজকে এত হাজার প্রাইমারি স্কুলের যে বন্ধ হয়েছে, কারণ বন্ধ হবে না কেন? টিচার নেই। আর টিচার না থাকলে স্কুলে যদি পড়াশোনা পরিকাঠামো যদি ভালো না হয়, আজকে গরিব ঘরের মা বাবা কি চায়? আমরা কষ্ট হচ্ছে আমার ছেলে মেয়ে যাতে একটা উন্নত শিক্ষা পায়। প্রাইমারি স্কুলে পাঠিয়ে যদি পড়াশোনা যদি না হয়, টিচার যদি না থাকে, একটা টিচার দিয়ে পুরো 1 থেকে 5 প্রি প্রাইমারি থেকে 5 অব্দি চালানো হচ্ছে। 4 অব্দি ছিল, এখন সেটা আমাদের উত্তরে সুপ্রিম কোর্টের নির্দেশে আর সেটা 5 থেকে 5ম শ্রেণীতে, তো 5ম শ্রেণীতে প্রাইমারি স্কুলে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আজকে দুটো হচ্ছে, আজকে প্রায় 2300 সামথিং, পশ্চিমবঙ্গে 2300 সামথিং স্কুলে প্রায় স্কুল টিচার নেই, প্রায় একজন টিচার আছে। কেন এত উদাসীনতা? কেন? তাই সমস্ত আধিকারিকগণ, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা ব্যানার্জি, চিত্রবর্তী প্রাপ্ত বসু এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, আপনাদের উপর বিনীত নিবেদন, ইচ্ছুলগুলোকে বাঁচান, ইচ্ছুলগুলোকে বাঁচান। আর এবার আছি আমাদের যন্ত্রণা দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত। আচ্ছা, আমি একটা প্রতিবন্ধী স্টুডেন্ট। আচ্ছা, আমার হাতে লিখতে সমস্যা হয়, আমার হাতটা জলের জলাতে জল খেতে পারি না, অনেক তৎপরে লিখে আছে পড়াশোনা, নিজের জোরে অনেক প্রতিকূলতা সম্মুখীন হতে হয়েছে, শুধু শারীরিক প্রতিবন্ধকতা নয়, পারিবারিক আর্থিক, যদি সম্ভব হয় আমাদের বাড়ি, আমার ভাই, নিজের ভাই আজকে মেন্টাল পেশেন্ট, ও মেন্টাল হয়ে পড়ে আছে, ও বিভিন্ন কারণে পারিবারিক ভাবে অনেক, শুধু এটা আমার প্রবলেম নয়, এটা চারিদিকে সবারই কম বেশি প্রবলেম আছে, সবাই জীবন, বেশিরভাগই জীবন অনেক কষ্টের। কিন্তু আজকে এত কষ্ট ধরে পড়াশোনা করার পর স্বপ্ন ছিল একজন টিচার হবো, একজন টিচার হবো। ছোটবেলায় অনেক টিচারদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, যে টিচার এবং ছাত্রের মধ্যে যে সম্পর্ক, সেটা হৃদয়কে পুরো আন্দোলিত করে। এখন আন্দোলন দিয়ে জল পড়ে, সেই স্বপ্ন, সেই কল্পনা করলে তবে হতে পারবো, তবেই চলে যেতে পারবো, কিন্তু আজ পর্যন্ত হয়ে ওঠেনি। আজকে প্রায় 29 বছর পার হয়ে 30 বছর হতে চললো। আজকে আমি আমার ব্যক্তিগত একটা কথা এই ভিডিওতে আমি শেয়ার করছি, যেটা শুধু আমার কথা নয়, যেটা অসংখ্য শিক্ষিত বেকার যুবকের মনের যন্ত্রণার কথা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আজকে আমি শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার, কিন্তু আমাকে ভগবানের আশীর্বাদে এবং যারা ভিডিওটা রয়েছে তাদের আশীর্বাদে একটা মেয়ে আমাদের ভালোবাসে। আজকে 3 বছর ধরে অপেক্ষা আছি, সে শুধুমাত্র আমি চাকরি পাবো বলে, কিন্তু ও আর কত অপেক্ষা থাকবে। এটা শুধু আমার কথা আমি জানাচ্ছি না, এগুলো হাজারো প্রমাণ আছে, অনেক রিলেশন, একটা হচ্ছে বেকারত্ব যন্ত্রণা, আর হচ্ছে মানসিক যন্ত্রণা। বয়স হয়ে যাচ্ছে, মেয়েদের তো বিয়ে দিতেই হবে। তারপরে আছে বৃদ্ধ মা বাবা, এত টর্চরে ডিএলএড ট্রেনিং করিয়েছে, এত টর্চরে পড়াশোনা করিয়েছে, কিন্তু সেই বৃদ্ধ মা বাবা ছেলে মেয়ের থেকে একটা আশা করে, একটা ছেলে মেয়ে বড় হবে, চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে, আমরা একটু ভালো থাকবো, ছেলে মেয়ের মুখে হাসি ফুটবে। আজকে সেই বৃদ্ধ বাবা মা দেখে ছেলে মেয়ে সারাদিন ডিপ্রেশনে পড়ে মরছে, পড়ছে। আজকে কেন এই দশে? এই জন্য আমরা এই সরকারকে এনেছিলাম। এটাতে আমি কোনো সরকার বিরোধী নয়, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা একটু গরিব মানুষের, যারা অসহায় মানুষ, তাদের যন্ত্রণা ভাবা উচিত। আজকে রাজ্যে সমস্ত কিছু হচ্ছে শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়ায় বেকারত্বদের সাথে এরকম অবহেলা। আমরা চাই আমাদের দাবি জানাতে, বারে পুলিশ দেখতে আমি 4 দিন টানাইছিলাম, 4 দিন আমি টানাইছিলাম, আর 4টা ধরে আমাদের নিয়ে যাওয়া হয়েছে, আমাদের। তত দাদা দিদি, তত ভাই বোনের যাওয়ার পর টেটে যায়, ওদেরকে লাঠি, আমাদের আগের দিন 19 তারিখে লাঠি চার্জও চড়া হয়েছে আমাদের। কেন? এতে যারা পুলিশ, তাদের তারা যদি আমার এই ভিডিও দেখে, তাদের সম্পর্কে আমি একটা কথা বলছি। আজকে আপনারা পুলিশ
এই কারণেই আপনারা পুলিশ, আপনারা টিচারের আদর্শে, টিচারের দ্বারা আপনারা চালিত হয়ে যাচ্ছেন পুলিশ। কিন্তু যে